হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমাকে ঠিকঠাক মতো আপনারা দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন। আজকের ক্লাসটাতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি, যেখানে আমরা চতুর্থ অধ্যায়ের উপর থিওরি প্লাস এমসিকিউ দুইটাই প্র্যাকটিস করব। ঠিক আছে? তো একটু থিওরি পড়া লাগবে আসলে, বুঝছেন? নাহলে এমসিকিউ পারবো কীভাবে? আচ্ছা, সো সবাই আশা করি আমাকে দেখতে পাচ্ছেন। হাই, হ্যালো। সবাই একটু কষ্ট করে আমাকে আসলে জানাই দিবেন যে আসলে আপনারা আমাকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা। একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবেন যাতে আসলে সবাই একসাথে আমরা আজকে ক্লাসটা করতে পারি। ঠিক আছে? ওকে, সো আমরা একটু ওয়েট করি সবার জয়েন করার জন্য। আমাকে কি দেখা যাচ্ছে? একটু আমাকে জানাই দিবেন যে আসলে আমাকে দেখতে পাচ্ছেন কিনা। আমরা একটু ওয়েট করতেছি সবাই যেন জয়েন করে ফেলতে পারে আজকের ক্লাসটাতে। আজকের ক্লাসে আমরা চতুর্থ অধ্যায় আমার লেখালেখি ও হিসাব এইটার উপরে একদম ইন ডিটেলসে পড়াবো। ঠিক আছে? সো আমরা একদম বেসিকও পড়বো আজকের ক্লাসে। তার পাশাপাশি আমরা কয়েকটা এমসিকিউ দেখবো সেখান থেকে, যে কোন ধরনের এমসিকিউগুলো আসলে আমরা পরীক্ষায় এক্সপেক্ট করতে পারি, যে কোন ধরনের এমসিকিউগুলো আসলে আমাদের পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে? আচ্ছা, আমি একটু দেখি যে আসলে আমাকে দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, আমি নিজেও একটু আসলে শেয়ার করে দিই। আপনারাও একটু সবাই শেয়ার করে দেন ক্লাসটা, যাতে আসলে ইয়েস আমাকে দেখা যাচ্ছে, বাট আমি আসলে এইখানে কেন জানি না দেখতে পাচ্ছি না। সমস্যা নেই। ওকে, অল ক্লিয়ার না গাজী? ওকে, থ্যাংক ইউ লামিয়া জয়েন করার জন্য। তারপর হচ্ছে মারজানা আলী, দীপা, থ্যাংক ইউ সো মাচ। আমরা এইখানে কেন কিছু দেখতে পাচ্ছি না, বাট ওকে, সমস্যা নেই। তো আমরা মোটামুটি সবাই জয়েন করে ফেলেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। সবাই যদি পসিবল হয় একটু লাইভটা শেয়ার করে দিন আপনাদের পেজগুলা থেকে, যাতে আসলে সবাই পেজে আসলে লাইভটা সেফ থাকে। না হলে আসলে পরবর্তীতে দেখা যাবে যে হারাই যাবে, খুঁজে পাবেন না। ঠিক আছে? আচ্ছা, ওকে। সো চলেন আমরা তাহলে শুরু করে দিই। অলরেডি আমাদের 2-3 মিনিট হয়ে গেছে। ওকে, সো চতুর্থ অধ্যায় আমাদের, দেখেন চতুর্থ অধ্যায় ভয় পাওয়ার কিছু নেই। ঠিক আছে? খুবই অল্প, মানে ধরেন সর্বোচ্চ গেলে 15 থেকে 20টা লাইন আপনাকে পড়তে হবে। কয়টা? 15 থেকে 20টা লাইন যদি পড়তে পারেন, মোটামুটি যত এমসিকিউ আছে সবই ইনশাল্লাহ পারবেন। ঠিক আছে? তাহলে ভয় পাওয়া যাবে না একদমই। 15 থেকে 20টা লাইন জাস্ট পড়লেই হবে। ওকে, তো শুরু করি। দেখেন প্রথমে আছে হচ্ছে হিসাব, পরীক্ষার ফলাফল প্রস্তুত ইত্যাদি। সো আচ্ছা, আমাদের লেখালেখি ও হিসাবের কাজগুলো করা একসময় সফটওয়্যার অনেক কষ্টসাধ্য ছিল, কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশের ফলে এই কাজগুলো করার জন্য এখন আমাদের হাতের নাগালে রয়েছে অনেক ধরনের সফটওয়্যার। এসব সফটওয়্যারকে বলা হয় অফিস সফটওয়্যার। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে অফিস সফটওয়্যার, এটার পরে কিন্তু অনেক এমসিকিউ হয়। হ্যাঁ, আপনাকে বলতে পারে হিসাব করা হয় কোন সফটওয়্যার দিয়ে, উত্তর হচ্ছে অফিস সফটওয়্যার। আপনাকে বলতে পারে যে কোন সফটওয়্যার আসার ফলে আমাদের লেখালেখির কাজ অনেক ইজি হয়ে গেছে, কোন সফটওয়্যার? অফিস সফটওয়্যার। ঠিক আছে? সো মাল্টিপল ওয়েতে কিন্তু আপনাকে প্রশ্নটা করতে পারে। সো এই জিনিসগুলো কিন্তু আসলে আমাদেরকে একটু বুঝতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, তারপরে দেখেন যে প্রসেস করতে গিয়ে আমরা অনেক সুবিধা পেয়ে থাকি, যেমন আচ্ছা, সো এই অফিস সফটওয়্যারের ফলে যে কি দি সুবিধা আমাদের হয়, দেখেন নির্ভুলভাবে লেখালেখির কাজ করা যায়, ভুল হলো সাথে সাথে সংশোধনের সুযোগ পাওয়া যায়। এটা কিসের সুবিধা? অফিস সফটওয়্যারের। ঠিক আছে? তারপর দেখেন সম্পাদনার সুযোগ থাকায় লেখার কাজে নান্দনিকভাবে উপস্থাপন করা যায়, তাহলে সম্পাদনার কাজে সুযোগ পাওয়া যায়। ঠিক আছে? নানাভাবে লেখাকে উপস্থাপন করা যায়, যেমন লেখার আকার ছোট বড় করা, রঙিন করা, বক্স আকারে উপস্থাপন করা ইত্যাদি। খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু। তারপরে বলছে পুরো লেখা প্রথম থেকে শুরু না করে নতুন লেখা প্রবেশ করানো, লেখা মুছে ফেলা বা লেখাকে পুনর্বিন্যাস করারও সুযোগ পাওয়া যায়। কোথায়? অফিস সফটওয়্যারগুলোতে। ঠিক আছে? তো এই প্রতিটা পয়েন্ট থেকে কিন্তু আসলে আমাদের এমসিকিউ আসতে পারে। প্রতিটা পয়েন্ট থেকে কিন্তু আসলে আমাদের কি আসতে পারে?
প্রতিটা পয়েন্ট থেকেই কিন্তু আসলে আমাদের এমসিকিউ আসতে পারে, ঠিক আছে? এগুলো কিন্তু একদম সামারি করে নেওয়া আসা, সামারি করে নিয়ে আসা, ঠিক আছে? সো আপনাদের বইতে অনেক কিছু লেখা আছে একদম, বাট যেই লাইনগুলো একদম সামারি করে কিন্তু আপনাদের কাছে এগুলো নিয়ে এসেছি, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন ছবি, গ্রাফ, টেবিল, চার্ট ইত্যাদি সংযোজন করে ডকুমেন্টকে আরো আকর্ষণীয় করা যায়। তার মানে কি করা যায়? আকর্ষণীয় করা যায়। ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, যে ডকুমেন্টকে আকর্ষণীয় করা যায়, ঠিক আছে? আবার এই ইনফরমেশনগুলো কিভাবে আকর্ষণীয় করা যায়? ছবি, গ্রাফ, টেবিল, চার্ট, স্লাইড আমি দিয়ে দিব, ওটা নিয়ে টেনশন নাই, ঠিক আছে? সংযোজন করে ডকুমেন্টকে আরো আকর্ষণীয় করা যায়। তারপরে বলছে ডকুমেন্ট সংরক্ষণ করে তার যে কোনো সময় ব্যবহার করা যায়। তার মানে কি? আরেকটা নতুন পয়েন্ট পাইলাম, ডকুমেন্ট সংরক্ষণ করা যায়, ঠিক আছে? আপনাকে এরকম প্রশ্ন করতে পারে এমসিকিউতে যে ওয়ার্ড প্রসেসর আসার ফলে কোন সুবিধা হয়েছে, যে ডকুমেন্ট অনেক ইজিলি সংরক্ষণ করা যায়। আগে যখন ওয়ার্ড প্রসেসর ছিল না সবাই, তখন আসলে আমরা কিভাবে ডকুমেন্ট সংরক্ষণ করতাম বলেন তো? কাগজে লিখে না? কাগজে লিখে করতাম তো। যখন ওয়ার্ড প্রসেসর ছিল না, যখন কম্পিউটার ছিল না, তখনও তো আমরা লেখালেখি করতাম, করতাম না? করতাম। তখন কিভাবে সংরক্ষণ করতাম? কাগজে লিখে। বাট কাগজে যদি লেখেন একটা অসুবিধা হয়, বলেন। কাগজ ভিজে যেতে পারে, কাগজ ছিঁড়ে যেতে পারে, কাগজ পুরানো হয়ে ফেড হয়ে যেতে পারে। কাগজে লেখার অনেক সমস্যা আছে, ঠিক আছে? কাগজে লেখার কিন্তু আসলে অনেক ধরনের সমস্যা আছে, বুঝতে পারছি সবাই? ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখেন প্রয়োজন বোধে দরকারি তথ্য এক ডকুমেন্ট হতে অন্য ডকুমেন্টে কপি করা যায়, রাইট? আচ্ছা, কাগজের লেখাটা করা যায় তো। কাগজের লেখায় আপনি কি এক জায়গা থেকে আরেক জায়গায় ইজিলি কপি করতে পারতেন এক ক্লিকে? এখন কি করা যায়? একটা ক্লিক করলে কপি হয়ে যায় না? জাস্ট কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তাই তো? কন্ট্রোল সি কন্ট্রোল ভি করলে কি হয়ে যাচ্ছে? কপি হয়ে যাচ্ছে। কাগজের যখন লেখা ছিল তখন কি করা যাইতো? তখন কিন্তু আসলে এগুলো করা যাইতো না, ঠিক আছে? তারপরে বলছি একই সাথে একাধিক ডকুমেন্ট নিয়ে কাজ করা যায়। তাহলে কি করা যাচ্ছে? একসাথে আপনি মাল্টিপল ডকুমেন্ট নিয়ে কাজ করতে পারতেছেন। এই প্রতিটা পয়েন্ট কিন্তু লাগবে আমাদের, বুঝছেন? পয়েন্ট আকারে কিন্তু নিয়ে আসছি। আচ্ছা, এইবার দেখেন ফাইন্ড এবং রিপ্লেস, এটা ধরেন এমসিকিউতে চলে আসছে, স্টার মারে রাখেন 4-5টা। এটা এমসিকিউতে চলে আসছে, স্টার মারে রাখেন যতগুলো ইচ্ছা, ঠিক আছে? আচ্ছা, এই পয়েন্টটা যে ফাইন্ড এবং রিপ্লেস কমান্ড ব্যবহার করে যে কোনো বড় ডকুমেন্টে অল্প সময়ের মধ্যে শব্দ খোঁজা এবং প্রতিস্থাপন করা যায়, ঠিক আছে? যে কোনো বড় ডকুমেন্টে কি করা যায়? ছবি খোঁজা এবং প্রতিস্থাপন করা যায়। তারপরে বলছে যখন কোনো ডকুমেন্ট বারবার ব্যবহার করার প্রয়োজন হয় তখন সেটিকে টেমপ্লেট আকারে সংরক্ষণ করে রাখা যায় যাতে সাশ্রয় হয়। এটা ধরেন এমসিকিউতে চলে আসছে, বুঝছেন? এটা ধরেন এমসিকিউতে চলে আসছে কি, যে টেমপ্লেট আকারে সংরক্ষণ কেন করা হয়? যেমন প্রতি সপ্তাহে ল্যাব রিপোর্ট প্রস্তুত করার প্রয়োজন হলে সেটি টেমপ্লেট আকারে সংরক্ষণ করে রাখলে তা বারবার ব্যবহার করা যায়, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসেন বড় আকারে ডকুমেন্ট যেমন গবেষণাপত্রে বিষয়বস্তুর সারণী, রেফারেন্স, ছবির তালিকা, গ্রন্থপুঞ্জি ইত্যাদি অনেক কাজ খুব স্বল্প সময়ের মধ্যে সম্পাদন করা যায়। এটাও আরো ইম্পর্টেন্ট, ঠিক আছে? যে বড় বড় যে কাজগুলো আছে সেগুলো কি, সেগুলো এই অফিস সফটওয়্যারের মাধ্যমে খুব ইজিলি করা যাচ্ছে। তারপর বানান দেখা সফটওয়্যার বা স্পেল চেকারের সাহায্যে সহজে বানান সংশোধন করা যায়। স্বয়ংক্রিয়ভাবে বানান সংশোধন ব্যবস্থা ওয়ার্ড প্রসেসরে রয়েছে, এটাও ডাবল স্টার, ঠিক আছে? আপনাকে প্রশ্ন করবে যে এখন আসলে কিভাবে বানান নির্ভুল করা যায়, তাহলে বানান দেখা সফটওয়্যার বা স্পেল চেকার। পরীক্ষায় বলতে পারে যে স্পেল বানান দেখার সফটওয়্যার কি, বাংলা নাম কি? কি হবে নাম? নাম হচ্ছে স্পেল চেকার, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন ডকুমেন্ট সংরক্ষণ করে তা যে কোনো সময় যতবার ইচ্ছে ততবার প্রিন্ট করার সুবিধা রয়েছে, এটাও কিন্তু এমসিকিউতে আসছে, ঠিক আছে? আচ্ছা, তারপর ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে যে কোনো জায়গায় যে কোনো সময় ডকুমেন্ট প্রেরণ করা যায়। আচ্ছা, ভালো কথা। তারপরে হচ্ছে কাগজে নথি বা ফাইলের পরিবর্তে ওয়ার্ড প্রসেসরে তৈরি ফাইল খুব সহজে সংরক্ষণ করা যায়। সেটা আগেও বলছি যে সংরক্ষণ নিয়ে প্রশ্ন আসবে, যে আগে যখন কাগজ ছিল, সবাই বুঝেন কিন্তু, আগে যখন কাগজে ছিল কোনো কিছু সংরক্ষণ করা, ধরেন আপনি কাউকে কোনো কিছু লিখতে যাচ্ছেন, ঠিক আছে? কাগজে লিখতে যাচ্ছেন, কাগজে যদি লিখেন তাহলে কি সেটা কি আপনার সারা জীবন সংরক্ষণ থাকবে? ইঁদুর কাটে দেয় যদি, পানি পড়ে যায় যদি, ছিঁড়ে যায় যদি, সংরক্ষণ করা কি, সংরক্ষণ করা কিন্তু অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই জন্য অবশ্যই অবশ্যই খেয়াল রাখবো যে কাগজের নথি বা ফাইলের পরিবর্তে ওয়ার্ড প্রসেসর তৈরির ফাইল খুব সহজে সংরক্ষণ যেন করা যায়, ঠিক আছে? আচ্ছা, ফাইলের ব্যবস্থাপনা সহজ যা আধুনিক অফিস ব্যবস্থাপনায় অপরিহার্য ইত্যাদি, ঠিক আছে? তাহলে ফাইল ব্যবস্থাপনাটা অনেক সহজ। আমরা জানি মাইক্রোসফট অফিস হলো পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত সফটওয়্যার, ঠিক আছে? এটা কিন্তু চলে আসছে।
এইটা পরীক্ষার হলে যে দেখবেন এটা চলে আসছে, ঠিক আছে, রেড ফ্ল্যাগ। আচ্ছা, রেড ফ্ল্যাগ বলতে আসবেই, ঠিক আছে। আচ্ছা, সেটা হচ্ছে আমরা জানি মাইক্রোসফট অফিস হচ্ছে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত সফটওয়্যার। পরীক্ষায় প্রশ্ন আসবে কি এমসিকিউতে যে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত সফটওয়্যার কোনটা, কি বলবেন? পরীক্ষায় যদি আসে যে পৃথিবীতে সবচেয়ে বহুল ব্যবহৃত সফটওয়্যার কোনটা, কি বলবো আমরা? হ্যাঁ, জান্নাতুল ফারুক, কি বলবো? মারিয়া, কেমন আছেন ভাই? ক্লাস লাইট দিয়েন প্লিজ, দিয়ে দিব, কিন্তু ক্লাস লাইট দিব না যদি আপনারা ঠিক মতো ক্লাস না করেন, ঠিক আছে? যে গল্প না করে যদি আমার প্রশ্নের উত্তর না দেন তাহলে ক্লাস লাইট দিব না একদম, ঠিক আছে? আজকে ক্লাস লাইটটা হচ্ছে একদম জেমস, মানে এই ক্লাস লাইট পড়লে আর বই পড়া লাগবে না, এরকম একটা স্লাইড, ঠিক আছে? আজকে ক্লাস লাইটটা এরকম যে এটা পড়লে আর বই পড়া লাগবে না। মাইক্রোসফট অফিস, ইয়াস, সবাই আগে কমেন্ট করেন নাহলে মুখস্থ থাকবে না, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসেন, ওকে, সো এখন অফিসের যে জিনিসগুলো আছে, এই যে কোনায় যেটা থাকে বুঝছেন, এটা হচ্ছে অফিস বাটন, এটা হচ্ছে কি অফিস বাটন, ঠিক আছে? আচ্ছা, এরপরে হোম টোম থাকে, হ্যাঁ, হোম থাকে, ইনসার্ট থাকে, পেজ লেআউট থাকে, আমরা বাকিগুলো পড়বো কোনটা কি থাকে। আচ্ছা দেখেন, এখন আমাকে বলেন টেমপ্লেট আকারে সংরক্ষণের সুবিধা কি, বলেন তো? টেমপ্লেট আকারে সংরক্ষণ একটু আগে পড়াইছি না, একটু আগে পড়াইছি, বলেন তো দেখি কি হবে? টেমপ্লেট আকারে সংরক্ষণের সুবিধা কি বলেন? ক্লাস কিন্তু 3/1 শেষ, ঠিক আছে? মানে একদম জাস্ট মেন পয়েন্টগুলো নিয়ে আসা কিন্তু, ঠিক আছে? একদম শুধুমাত্র স্লাইড পড়লে ধরেন এই চ্যাপ্টার হয়ে গেছে, জাস্ট স্লাইডটা পড়লে এই চ্যাপ্টার 95% কমন, 95%। 5টা আসলে তার মধ্যে 4টা এই স্লাইড থেকে চলে আসবে, ঠিক আছে টেস্টে। ডি, সময় কম লাগে, রাইট, সময় কম লাগে। পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় বহুল ব্যবহৃত অফিস সফটওয়্যার কোনটা বলেন? হ্যাঁ, মাইক্রোসফট অফিস নাকি? আচ্ছা, তারপর স্পেল চেকার কি বলেন? সফটওয়্যার, হার্ডওয়্যার, ফাইল প্রোগ্রাম, কি এটা? একটা সফটওয়্যার নাকি? আচ্ছা, তারপর হিসাব নিকাশের জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয় বলেন? ক্যালকুলেটর বলে দেন না আবার, হিসাব নিকাশ তো ভাই ক্যালকুলেটরে করি নাকি? হ্যাঁ, হিসাব নিকাশ ক্যালকুলেটরে করি, ক্যালকুলেটরে করি, বাট সফটওয়্যার না ক্যালকুলেটর, ঠিক আছে? ক্যালকুলেটরের সফটওয়্যার আছে, ওটা আলাদা হিসাব। বলেন বলেন, কত নাম্বার আছে? 4। এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস অ্যাক্সেস, ক্যালকুলেটর। চার নাম্বার বি। সাবিহা বুশরা বলছে ভাইয়া বি, আচ্ছা। ফাহমিদা বলছে, আচ্ছা ফাহমিদা একের অ্যান্সার বলছে, ঠিক আছে। আর বাকিদের কি মনে হচ্ছে? হাফিজুর 3 এর এ, না না 4-এ আছি আমরা। সবাই কমেন্ট করেন তাড়াতাড়ি দ্রুত, দেখি কে সবার আগে রাইট অ্যান্সার দেয়। হাফিজুর রহমান 4-এর বি ভাইয়া, আচ্ছা। সাবিহা 4-এর বি, হাবিবা 2-এর এ, আর 2-এতে নাই তো ভাই। আচ্ছা, কি ক্লাসে কি 2জনই আছে? 3জন আছেন, হাসিনা খাতুন আর ওই যে হাসিব, এই কয়েকজন আছেন ক্লাসে, বাকিরা কি ঘুমাই গেছি? উঠেন উঠেন উঠেন, ঘুম থেকে উঠেন। ওহিদুদ্দিন 4-এর সি, আফসানা মিমি 4-এর সি, আচ্ছা। হিসাব নিকাশের জন্য 4-এর সি, বিপদ বি। এমএস এক্সেল, এক্সেল এক্সেল, ঠিক আছে এক্সেল। আচ্ছা দেখেন, লিখে দিই, এমএস ওয়ার্ড লেখালেখির জন্য, লেখা লেখির জন্য, ঠিক আছে? এমএস এক্সেল হিসাব নিকাশ, আর এমএস অ্যাক্সেস এটা হচ্ছে ডাটাবেস, ঠিক আছে? আর ক্যালকুলেটর তো ক্যালকুলেটর, ওরা কি বলবো, ঠিক আছে? ওকে, এটা একদম চলে আসছে পরীক্ষায়, আমি দেখতে পাচ্ছি এটা চলে আসছে পরীক্ষায়, ঠিক আছে? ওকে, তারপর আসেন ওয়ার্ড প্রসেসরের সুবিধা কতটা? 16টা, বুঝছেন? 16টা সুবিধা আছে টোটাল। ওকে, কোন ফাইল সহজে সংরক্ষণযোগ্য? কাগজের ফাইল, ওয়ার্ড প্রসেসর, টেমপ্লেট ফাইল, ওয়ার্ড প্রসেসিং। বেসিক্যালি ওয়ার্ড প্রসেসরের যে কোনো ফাইলই কি, যে কোনো ফাইলই কিন্তু
ইজিলি সংরক্ষণ করা যায়। ঠিক আছে, ঘুমাই না ভাই উত্তর দিয়েছি, কিন্তু আপনি চোখে দেখেন না। আরে আল্লাহ, এত কই আমি তো খুঁজে পাইলাম না, তাহলে আসলে আমি চোখে দেখতেছি না। হ্যাঁ হ্যাঁ, রুহিত। আরে ভাই এমসিকিউ কি একটা আছে? কমেন্ট করতে থাকেন, এক সময় না এক সময় চোখে পড়ে যাবে। ঠিক আছে, নাজনীন লিলি 6-এর সি। আচ্ছা, তারপর লিলি প্রথম বলছে নাকি? তারপর হচ্ছে শোভা বলছে 5, 5 না 6-এ আসছি আমরা, 6। গত ক্লাসে স্লাইডও দিয়ে দিব, সমস্যা নেই। তারপর হচ্ছে নাজন আক্তার, নাজনু আক্তার 6-এর বি। আচ্ছা, আর বাকিরা দ্রুত দ্রুত, এত দেরি হলে হবে। রুহি 6-এর ডি। তারপর আপনাদের তো স্পিড কম, টাইপিং স্পিড স্লো। হাসিনা খাতুন 6-এর বি, বি বলছেন আর ডি বলছেন, এই দুইটা নিয়ে কনফিউশন। সি আর বি, ওয়ার্ড প্রসেসর টেমপ্লেট ফাইল নাকি, এই দুইটা নিয়ে। আচ্ছা, সাবিহা বুশরা বি, ইফতেখার বি। আচ্ছা, হাসিনা তা আবার বলছেন, একবার বললেই হবে। রিনা বলছে ভাইয়া 6-এর বি। জান্নাতুল বি, সাফিউল ইসলাম সি। আচ্ছা, বাকিরা বাকিরা আর নেই? এই 160 জন কি হাতে জং ধরে গেছে? হ্যাঁ, তারপর হচ্ছে হালিমা 6-এর ডি, তাই তো? আচ্ছা, অ্যান্সার হবে হচ্ছে ওয়ার্ড প্রসেসর 6-এর বি। ঠিক আছে, এখন কেন 6-এর বি? টেমপ্লেট তো ডেফিনেটলি, বা টেমপ্লেটের মধ্যে, মানে টেমপ্লেটটা আসলে কোন সফটওয়্যার সেটা তো বুঝতে হবে। টেমপ্লেটটা তো ওয়ার্ড প্রসেসরের একটা অংশ, তাই না? টেমপ্লেটটা তো ওয়ার্ড প্রসেসরেরই একটা অংশ। দেখেন কোন ফাইল সহজে সংরক্ষণযোগ্য। এখন সংরক্ষণের সাথে তো টেমপ্লেট না, টেমপ্লেট হচ্ছে বারবার ব্যবহার করা যাচ্ছে ইজিলি। বাট ধর আমি জাস্ট নর্মালি টেমপ্লেট বাটাও যদি একটা নর্মাল লেখাও লিখি, সেটাও তো সংরক্ষণযোগ্য ইজিলি, তাই না? এমন না যে শুধু টেমপ্লেটই সহজে সংরক্ষণযোগ্য, টেমপ্লেট ডেফিনেটলি সহজে সংরক্ষণযোগ্য। বাট আমি যদি একটা নর্মাল লেখা লিখি, সেটাও তো সহজে সংরক্ষণযোগ্য, তাই না? সেটাও তো সহজে সংরক্ষণযোগ্য। শব্দেও প্রক্রিয়াকরণ অর্থ কি? ভিডিও প্রক্রিয়াকরণ, ওয়ার্ড প্রসেসিং, প্রিন্ট স্ক্রিন প্রসেসিং, গান প্রসেসিং। শব্দ প্রক্রিয়াকরণ অর্থ কি? শব্দ প্রক্রিয়াকরণ অর্থ ওয়ার্ড প্রসেসিং, রাইট? আচ্ছা, ওকে, আর আমরা না যাই, আরো অনেকগুলো এমসিকিউ দেওয়া আছে আপনাদের প্র্যাকটিস করার জন্য। ঠিক আছে, 10টা আরো এমসিকিউ দেওয়া আছে প্র্যাকটিস করার জন্য। এবার দেখেন, সেটা হচ্ছে এই যে সুতনো এমজি। ঠিক আছে, সুতনো এমজি, এটা হচ্ছে বাংলা লেখার একটা ফ্রন্ট। এটা কি? এটা হচ্ছে বাংলা লেখার একটা ফ্রন্ট। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা কোথায় থাকে? হোমে থাকে। এটা কোথায় থাকে? হোমে থাকে। তারপরে ফ্রন্ট সাইজ, ফ্রন্ট সাইজ কোথায় থাকে? হোমে থাকে। ফ্রন্টের রং কোথায় থাকে? হোমে থাকে। ঠিক আছে, এখানে যা যা দেখতেছি সবগুলো কই থাকে? হোমে থাকে। বোল্ড করা যাবে কোথায় থাকে? হোমে থাকে। ইটালিক করা যাবে কোথায় থাকে? হোমে থাকে। আন্ডারলাইন করা যাবে কোথায় থাকে? হোমে থাকে। ঠিক আছে, অ্যালাইনমেন্ট কোথায় থাকে? হোমে থাকে। তাহলে বলেন হোমে কি কি থাকে? ফ্রন্ট, ফ্রন্ট সাইজ, ফ্রন্ট কালার, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, অ্যালাইনমেন্ট। আবার বলেন আমার সাথে, হোমে কি কি থাকে? ফ্রন্ট, ফ্রন্ট সাইজ, ফ্রন্ট কালার। ঠিক আছে, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, অ্যালাইনমেন্ট। ঠিক আছে, বুঝছেন? মুখস্থ করতে হবে, মুখস্থ করতে হবে এগুলা। হোমে কি কি থাকে? একটা হচ্ছে ফ্রন্ট থাকে, আরেকটা থাকে ফ্রন্ট সাইজ, আরেকটা ফ্রন্ট কালার, আরেকটা বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, অ্যালাইনমেন্ট। মুখস্থ হয়েছে? সবার মুখস্থ হয়েছে? হ্যাঁ, মুখস্থ হয়েছে? ওকে, তারপর দেখেন বুলেট পয়েন্ট নম্বর। ঠিক আছে, আর এটা হচ্ছে লাইনের ব্যবধান। এই সাইনটা কি? লাইনের ব্যবধানের জন্য। ঠিক আছে, আচ্ছা, তারপরে টেবিল, টেবিল থাকে ইনসার্টে। টেবিল থাকে কোথায়? ইনসার্টে কি কি থাকে? টেবিল, পিকচার, শেফ, আইকন। পিকচার, ঠিক আছে, আর চার্ট।
তাহলে এগুলো কোথায় থাকে? ইনসার্টে থাকে। ইনসার্টে কি কি থাকে? টেবিল, পিকচার, শেপস, আইকন, চার্ট। এগুলো কোথায় থাকে? এগুলো সব প্রিন্টারে থাকে। বুকমার্ক, এগুলো সবাই কোথায় থাকে? এগুলো সবাই ইনসার্টে থাকে। হেডার, এগুলো সব কোথায় থাকে? ইনসার্টে। পেজ নাম্বার, মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? এখান থেকে একটা এমসিকিউ আসবে শিওর, 100%। একটা এমসিকিউ এখান থেকে আসবে, ঠিক আছে? ক্লিয়ার? টেবিল, পিকচার, শেপ, আইকন, চার্ট, বুকমার্ক, হেডার, ফুটার, পেজ নেম, 1 2 3 4 5 6 7 8 9। এই 9টা জিনিস কোথায় থাকে? এই 9টা জিনিস থাকে হচ্ছে ইনসার্টে। ওয়ার্ড আর্ট কোথায় থাকে? ইনসার্টে থাকে, ঠিক আছে? ওয়ার্ড আর্টও ইনসার্টে থাকে, ঠিক আছে? তাহলে 10টা, এই 10টা কোথায় থাকে? এই 10টা থাকবে হচ্ছে আমার ইনসার্টে, ঠিক আছে? ক্লিয়ার? মুখস্থ হয়েছে? মুখস্থ হয়েছে? এসএস নেবেন? নেন। একটা এমসিকিউ চলে আসছে এখান থেকে শিওর। ভালো করে দেখা যাচ্ছে না? আমি পারি না, পারেন না, শিখবেন, মুখস্থ করে ফেলবেন। স্ক্রিনশট নেওয়া হয়েছে? ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন টেবিল। যে যদি আমাকে বলে যে টেবিল করার জন্য কি কি করতে হবে, ইনসার্ট বাটনে যে টেবিল অপশন সিলেক্ট করে ইনসার্ট টেবিল, ঠিক আছে? বুঝতে পারছি? টেবিল যদি বলে যে টেবিল আনার জন্য কি করতে হবে, ফার্স্ট স্টেপ 1 কি? ইনসার্টে যাইতে হবে। স্টেপ 2 কি? টেবিল আইকনে ক্লিক করতে হবে। স্টেপ 3 কি? ইনসার্ট টেবিলে ক্লিক করতে হবে, ঠিক আছে? ইনসার্ট টেবিল, তারপর ক্লিয়ার? ইনসার্ট টেবিল, ইনসার্ট টেবিল, ইনসার্ট টেবিল, ইনসার্ট টেবিল, ইনসার্ট টেবিল, ইনসার্ট টেবিল, 1 2 3। এই স্টেপটা ফলো করতে হবে এবং ইনসার্ট টেবিলে যে অবশ্যই রো নাম্বার এবং কলম নাম্বার দিতে হবে, তারপরে ওকে ক্লিক করতে হবে, ঠিক আছে? সো বেসিক্যালি এই তিনটাই আসে, বেসিক্যালি যে ইনসার্ট টেবিল, ইনসার্ট টেবিল, ইনসার্ট টেবিল, ইনসার্ট টেবিল, ঠিক আছে? আচ্ছা, তো ইনসার্টে যে আরো ওই যে বাকিগুলো তো দেখাইলাম, টেবিল, পিকচার, শেপস, আইকন, 3D মডেল, স্মার্ট আর্ট, চার্ট, স্ক্রিনশট সবই আছে, বাট এগুলো আপনাদের আসবে না। এই যে স্ক্রিনশটটা এগুলো এখন আর আসবে না, এগুলো হচ্ছে গিয়ে একটু রিসেন্ট সফটওয়্যার আপডেটগুলোতে আসছে। আপনাদের এই টেবিলটা, পিকচার, শেপ এগুলোই আসবে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে ওয়ার্ড আর্ট। এটা খুব ইম্পর্টেন্ট, ওয়ার্ড আর্টটা বেশ ইম্পর্টেন্ট, ঠিক আছে? ধরেন আসবে 5টা বোর্ডে তো মিনিমাম আসবে ওয়ার্ড আর্ট সম্পর্কে, ঠিক আছে? ওয়ার্ড আর্ট সম্পর্কে মিনিমাম 5টা বোর্ডে চলে আসবে দেখবেন, ঠিক আছে? আচ্ছা, ওয়ার্ড আর্টও কি? ওয়ার্ড আর্টও কিন্তু ইনসার্টেই আছে, ঠিক আছে? আচ্ছা, এখন যদি আপনাকে বলে পেজে মার্জিন কোথা থেকে দিব, ওরিয়েন্টেশন কিভাবে দেখব, সাইজ কোথা থেকে ঠিক করব, কলাম কোথা থেকে দিব, নতুন পেজ কোথা থেকে দিব, লাইন নাম্বার কোথা থেকে দিব, ঠিক আছে? সবগুলো হচ্ছে লেআউট। সবগুলো কোথা থেকে? সবগুলো হচ্ছে লেআউট, 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 ঠিক আছে? আজকে ক্লাসে যা পড়াচ্ছি যদি এইটুকু পড়ে যেতে পারেন, এই অধ্যায় থেকে যদি 4টা এমসিকিউ 5টা এমসিকিউ আসে, আপনি 5টাই পারবেন ইনশাল্লাহ। জাস্ট এতটুকু পড়ে যান, ঠিক আছে? আচ্ছা, তাহলে কোথা থেকে? লেআউটার থেকে কি বেরোচ্ছে? মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, কলাম, ব্রেক, লাইন নাম্বার, ঠিক আছে? বেসিক্যালি মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, কলাম, এই 4টা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই 4টা বেশি ইম্পর্টেন্ট। এগুলো কোথাকার অংশ? এগুলো সব লেআউট। এগুলো সব কার অংশ? লেআউটের অংশ, ঠিক আছে? আচ্ছা,
পেজ নাম্বার কিভাবে দিতে পারবো? পেজ নাম্বার হচ্ছে ইনসার্ট থেকে, হ্যাঁ পেজ নাম্বার আবার ইনসার্ট থেকে। তারপরে টপ বটন কোথায় দিতে পারবো এটাও কিন্তু পেজ নাম্বার থেকে সিলেক্ট করা যায়, ঠিক আছে। আচ্ছা এবার বলেন কোন ইংরেজি নামের ফন্ট কোনটা? শ্রাবণী তরঙ্গায়া, এরিয়াল, চন্দ্রবতী, আনন্দবট, এরিয়াল, ঠিক আছে। এরিয়াল হচ্ছে একটা ইংরেজি ফন্ট, ওকে। লেখালেখি সম্পাদনের প্রথম কাজ কোনটি? বানান সংশোধন, ছবি সংযোজন, মার্জিন নির্ধারণ, লাইন ব্যবধান নির্ধারণ। মার্জিন, বানান আগে দিতে হবে, আচ্ছা বানান দিয়ে দিলাম, সমস্যা নেই। আচ্ছা অক্ষর ছোট বড় আকৃতি পরিবর্তনের লেখার আকৃতি বৃদ্ধি করা যায় কি মাধ্যমে? লেখা সম্পাদনা, তাই না? আচ্ছা সেইভাবে সুতরাং যে কোন ধরনের ফন্ট? বলছি কি বাংলা, ঠিক আছে। আচ্ছা সো এরকম, আচ্ছা কোন ট্যাব থেকে ইচ্ছা মতো বিভিন্ন স্টাইলের লেখা যোগ করা যায়? কোন ট্যাব? ইনসার্ট, তাই তো। ইনসার্ট থেকে ওয়ার্ড আর্ট, ওয়ার্ড আর্ট থেকে অ্যাড করা যাবে। কোনটি বাংলা ফন্ট? সুতনি এমজি, এমজি লিখছে এটা। কম্পিউটার বাংলা টাইপ করার জন্য কোন বোতামটি ক্লিক করতে হয়? আচ্ছা জি, ওকে ফাইন। ওয়ার্ড প্রসেসর প্রোগ্রাম। সো এখানে অনেকগুলো দেয়া আছে, আপনারা আবার প্র্যাকটিস করবেন, ঠিক আছে। সো প্র্যাকটিস করে নিন, কোনো অসুবিধা নাই। আপনাদেরকে প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করার জন্য দিয়ে দিয়েছি। এবার আমরা চলেন আমরা সামনে একটু আগাই। ওকে সো আমাদের মোটামুটি সবগুলোই থিওরি পড়ানো শেষ। এবার প্রচুর প্রচুর এমসিকিউ আছে যেগুলো আপনাদেরকে দেওয়া হয়েছে, যে আপনারা চাইলে এগুলো প্র্যাকটিস করতে পারেন। চলেন আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করি, যাতে আসলে আমাদের এগুলো তো আমরা লিখছি বাংলা ইনসার্ট ট্যাব। আচ্ছা প্যারাগ্রাফ কোন ট্যাবের অন্তর্ভুক্ত? এটা কি খেয়াল করছিলেন? প্যারাগ্রাফ কোন ট্যাবের অন্তর্ভুক্ত? ফাইল, ইনসার্ট, হোম, রিভিউ। প্যারাগ্রাফ কোন ট্যাবে ছিল? সিফাত ভাইয়ের ক্লাস হচ্ছে। আচ্ছা প্যারাগ্রাফ হচ্ছে হোম ট্যাবে ছিল, ঠিক আছে। প্যারাগ্রাফ হচ্ছে হোম ট্যাবে ছিল, ওকে। বুলেট নাম্বার, নাম্বার, লাইনের ব্যবধান মনে আছে? এটা দেখাইছিলাম। বুলেট নাম্বার, নাম্বার, লাইনের ব্যবধান। লেখালেখির আইকন, লেখালেখির সাজসজ্জা, লেখালেখির তালিকা, লেখালেখির কমান্ড, কোনটা হবে বলেন? একটু আগে দেখাইছি বুলেট নম্বর, লাইনের ব্যবধান কোথায় ছিল? এটা কি আসলে? লেখালেখির আইকন, লেখালেখির সাজসজ্জা, কি হবে এটা? কি হবে? 11 সি না 12 নম্বর বলছি। এটা হবে লেখালেখির সাজসজ্জা, তাই না? এগুলো কি? এগুলো হচ্ছে লেখালেখির ওভারঅল সাজসজ্জা। আচ্ছা ওয়ার্ড প্রসেসর ভাষায় চিহ্ন বর্ণ সংখ্যাকে কি বলে? বোর্ড, বুলেট, কমান্ড, আইকন। ওয়ার্ড প্রসেসরের ভাষায় যে চিহ্ন বর্ণ সংখ্যা এই জিনিসগুলো থাকে এগুলোকে কি বলে জানেন? এগুলাকে বলে বুলেট, ঠিক আছে। এগুলোকে বলে বুলেট পয়েন্ট, এগুলোকে বলে বুলেট পয়েন্ট। আচ্ছা হোম ট্যাবের কোন গ্রুপে বুলেট ও নাম্বার আইকন আছে? প্যারাগ্রাফ, স্টাইল, ক্লিপবোর্ড, এডিটিং। স্টাইল, প্যারাগ্রাফ, সরি প্যারাগ্রাফ। এক সেকেন্ড, লেট মি স্টিল চেক। প্যারাগ্রাফই তো না, দাঁড়ান আমরা একটা ওপেন করি নাকি, নিউ মাইক্রোসফট ওয়ার্ড। ওকে ইনসার্ট, আসলে প্যারাগ্রাফটা এখন থাকে না। ডিজাইন, ওকে প্যারাগ্রাফটা আসলে এখন আর ওইভাবে ইউজ করে না। আচ্ছা অনেক চেঞ্জ হয়েছে তো, ওকে প্যারাগ্রাফ। তারপর এখন আসলে হোমেই থাকে বুঝছেন, এখন নিজে ডিরেক্ট হোমেই থাকে। সো ওকে ওকে না না সরি, প্যারাগ্রাফ পাইছি তো আমরা, দেখেন প্যারাগ্রাফ এর মধ্যে আমাদের মোটামুটি এই যে বুলেট পয়েন্ট, এগুলো হচ্ছে বুলেট পয়েন্ট।
এগুলো হচ্ছে 1 2 নাম্বার, ঠিক আছে, এগুলো হচ্ছে আরেকটা স্টাইলের নাম্বার, ঠিক আছে। অ্যালাইনমেন্টও প্যারাগ্রাফ ট্যাবের মধ্যে, ঠিক আছে। দেন লাইন কতটুকু হবে, সো এইটাও প্যারাগ্রাফ ট্যাবের মধ্যে। দেন কালার, এটাও প্যারাগ্রাফ ট্যাবের মধ্যে। অ্যান্ড বক্স যদি করতে চাই আমরা এরকম, ঠিক আছে, তাহলে আসলে এটা প্যারাগ্রাফ ট্যাবের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, হোম, প্যারাগ্রাফ ট্যাব। আর ফন্ট ট্যাগের মধ্যে কি আছে খেয়াল করে দেখেন, ফন্টের মধ্যে আছে আপনার এই ইয়েগুলা, যে ফ্রন্টটা, ফ্রন্ট সাইজটা, কালারটা, ঠিক আছে, এই এই কালারটা, ঠিক আছে, বোল্ড, ইটালিক, এগুলো সব আছে কোথায়, হোম দেন ফন্ট, ঠিক আছে। এখানে কিন্তু আবার ফন্টের মধ্যে, হ্যাঁ, এখানে আবার ফন্টের মধ্যে হোম সিলেক্ট করার পরে ফন্টের মধ্যে পাচ্ছি কিন্তু এগুলাকে, ঠিক আছে। এই জিনিসগুলা, এই যে এই অংশটুকুতে যা যা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ফন্টের মধ্যে, আর এইখানে যা যা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে প্যারাগ্রাফের মধ্যে, বুঝতে পারছি। এই অংশটুকু হচ্ছে আমার কি, এই অংশটুকু হচ্ছে আমার ফন্ট, আর এই অংশটুকু হচ্ছে আমার প্যারাগ্রাফের মধ্যে আছে, ঠিক আছে। আর এইখানে আছে হচ্ছে আমার স্টাইলস, এখানে কি আছে আমার স্টাইল, আর এখানে আছে আমার ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, ঠিক আছে, ক্লিয়ার, ওকে। বুলেটের নম্বর, ফুটার গ্রুপে কেন ব্যবহার করা হয়, পৃষ্ঠা নম্বর, ওকে, ফুটার গ্রুপ কেন ব্যবহার করা হয়, পৃষ্ঠা নম্বর, লাইনের ব্যবধান নির্ধারণ, মার্জিন ঠিক করা, ওয়ার্ড আর যোগ করা, সেটা পৃষ্ঠা নম্বর দেওয়ার জন্য ব্যবহার করে, ঠিক আছে। হেডার ফুটার, হেডার ফুটার দেখবেন, আচ্ছা, সো হেডার ফুটার কোথায়, লেআউটে না, লেআউটে, তারপর হচ্ছে আমার সরি, হেডার ফুটার তো ইনসার্টে ছিল না, ইনসার্টে, ওকে, সো হেডার ফুটার, ঠিক আছে। আচ্ছা, যে আমরা পেজ নাম্বার দিয়ে দিতে পারি, রাইট, সো টপ অফ দ্য পেজ আমরা দিয়ে দিলাম, ধরেন পেজ এটা দিয়ে দিলাম, সো এখন দেখেন হেডারে পেজ নাম্বার যুক্ত হয়ে গেছে, ঠিক আছে, হেডারে আমার পেজ নাম্বার যুক্ত হয়ে গেছে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা আবার চেঞ্জও করতে পারি, আমরা চাইলে ফুটারও দিতে পারি, সমস্যা নেই। পেজ হেডার হচ্ছে উপরে আর ফুটার মানে নিচে, ঠিক আছে, ফুটার মানে হচ্ছে নিচে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে ফুটার। সো আমরা ফুটারে আরো অনেক জিনিস অ্যাড করতে পারি, যেমন ধর আমি চাইলে নিজের নাম অ্যাড করে দিতে পারি, সো আমি যে নিজের নাম অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে, নিচে এরকম করে চাইলে অ্যাড করা যায়, সমস্যা নেই, লোগো টোগো অ্যাড করে, ঠিক আছে। আচ্ছা, পেজ নাম্বার আমি চাইলে দিয়ে দিতে পারি এভাবে সিলেক্ট করে, সো এগুলো হচ্ছে পেজ নাম্বারের জন্য, ওকে। ওয়ার্ডের বিভিন্ন তালিকা দেখায় ধারাবাহিকতা রাখার জন্য কি ব্যবহার করা হয়, বুলেট ও নম্বর, তাই না, বুলেট ও নম্বর ব্যবহার করা হয়। আচ্ছা, তারপরে আসেন, তারপরে হচ্ছে আনিস, তারপরে হচ্ছে আনিস নিজের অফিসে বসে অফিস হাত ব্যবহার করে একটি চিঠি টাইপ করার সময় দুইটা তালিকা করার প্রয়োজন হলো, সে তালিকা চিহ্ন বা সিম্বল ব্যবহার করলো। আনিস তালিকা করতে কি ব্যবহার করছিল, নম্বর, বুলেট, সংখ্যা, আইকন, দুইটা আলাদা আলাদা তালিকা করছে, একটা হচ্ছে কি করছে, টাইপ করার সময় সে সিম্বল, চিহ্ন বা সিম্বল ব্যবহার করলো, তাই তো। সিম্বল যদি ব্যবহার করে থাকে তাহলে কি বুলেট, তাই না, সো নাম্বার তো না বা সংখ্যা তো না, তাহলে তো সেটাকে আমরা সিম্বল বলতে পারতাম না। কোশ্চেনটা ঘুরাইছে কোথায় বুঝছেন, কোশ্চেনটা ঘুরাইছে কোথায় বুঝছেন, সিম্বল বলে দিছে, বাট আসলে সিম্বল যখন, তখন তার ওটা সংখ্যা না, সংখ্যা হইলে তো ওটা সংখ্যায় হইতো, সংখ্যা হইলে ওইটা সংখ্যায় হইতো, বাট বলে দিছে কি যে সংখ্যা না, চিহ্ন বা সিম্বল, তাহলে কি বুলেট পয়েন্ট, বুঝছেন তো। বিভিন্ন রকমের কি সিম্বল আছে, বিভিন্ন রকমের সিম্বল কিন্তু আছে। ইনসার্টে যাই, ইনসার্টে যে ধরেন আপনি যদি সরি হোমে যাই, সো হোমে যাওয়ার পর প্যারাগ্রাফের মধ্যে দেখেন আমার কিন্তু এই যে বুলেট পয়েন্ট কিন্তু মাল্টিপল টাইপের বুলেট পয়েন্ট হইতে পারে, রাইট, এরকম করে বুলেট পয়েন্ট হইতে পারে, তারপর হচ্ছে আমার এরকম বুলেট পয়েন্ট হইতে পারে, ঠিক আছে। আচ্ছা, আমরা হেডার ফটোটাকে ক্লোজ করি। এই যে একটা দিছি, এবার ধরেন আমি আরেকটা টাইপের দিলাম, এরকম স্কোয়ার দিলাম, ঠিক আছে, দেখা যায়, এই যে একটা দিছি ধরেন রাউন্ড, হ্যাঁ, একটা দিছি স্কোয়ার, সো এরকম মাল্টিপল টাইপের কি করতে পারি আমি কিন্তু টাইপ সিলেক্ট করে দিতে পারি, ঠিক আছে। বা আমি এরকম এরকম একটা কালার আলা দিছি, ঠিক আছে, এবার ধরেন এখানে আবার একটু অন্যরকম দিয়ে দিলাম, ধরেন এরকম দিয়ে দিলাম, এটা একটা বুলেট পয়েন্ট, তাই না। সেগুলো কিন্তু সব কি সাইন, বিভিন্ন রকমের সাইন, তাই তো।
তারপরে ধরেন আমি এরকম এরকম টিক চিহ্নওয়ালাও দিতে পারি, তাই না? আমার ইচ্ছা মতো আমি আসলে এখানে অনেকগুলো আছে, এগুলো থেকে ইচ্ছা মতো সিলেক্ট করে নিতে পারবো, ঠিক আছে? ওকে, বাট এগুলো তো সংখ্যা না। সংখ্যা কোনগুলা? সংখ্যা হচ্ছে এগুলা, ঠিক আছে? যেমন এটা, এটা হচ্ছে সংখ্যা, ঠিক আছে? সেখানে সংখ্যা হইতে পারে, যে ধরেন এ বি সি ডি। তো সংখ্যার আসলে টাইপ সিলেক্ট করা যায়, লাইক এ বি সি ডি দিতে পারেন, আবার আপনি ছোট হাতের এবিসিডি দিতে পারেন, আপনি হচ্ছে এরকম করে এবিসিডি দিতে পারেন। সো মাল্টিপল টাইপ আপনি দিতে পারবেন, ঠিক আছে? কালার যদি করতে চাই, লাল কালার করে দিচ্ছি, রাইট? সো যদি এরকম লাইন কালার করতে চাই কি করব, এটা ধরেন হলুদ করব, হলুদ করে দিছি, রাইট? সো লাইন যদি কালার করতে চাই, একটা লেখার যদি পুরো লাইনটা কালার করতে চাই, এই যে নীল করে দিছি। সো এইভাবে কালার চেঞ্জ করে দিব। এবং সবগুলো কোথায় আছে? আমার তো আর কালার চেঞ্জ করতে হবে না পরীক্ষা হলে, আমাকে লিখতে হবে পরীক্ষা প্যারাগ্রাফে আছে, হোম বাটনের প্যারাগ্রাফে আছে, ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে বানান সংশোধনের জন্য কি করতে হয়? স্পেল চেকার, বলছি না? স্পেল চেকার, ঠিক আছে? আচ্ছা, তারপর এমএস ওয়ার্ডে টেবিল যুক্ত করার সঠিক ধারাবাহিকতা কোনটা বলেন তো? এটা একটু আগে দেখাইছি না, মুখস্থ করে ফেলাইছি। এটা বলেন তো আমাকে সবাই, এটা বলতে পারবো? এটা একবার মুখস্থর মতো করছি না আজকে? 20 নাম্বারটা আমাকে বলেন তো, দেখি কে বলতে পারেন। শীত আসছে, শীত তো অবশ্যই আসছে। এসএসসি পরীক্ষার আগে পড়াশোনা করতে হবে বাবু, এরকম গল্প করলে হবে না। ফয়সাল আহমেদ, অফিস সফটওয়্যার হয় নাই ফয়সাল, আইসিটি ক্লাস ঠিকঠাক মতো করতে হবে, শুধু ম্যাথ পড়লে তো হবে না। বিশেরে ইনসার্ট টেবিল, ইনসার্ট টেবিল। আচ্ছা, আর আকাশ ছোঁয়া স্বপ্ন, বিশেরে ইফতেখার তন্ময়, বিশেরে। ওকে, বাকিদের কি মনে হয়? নুরুল ইসলাম, বিশেরে। আচ্ছা, ইয়েস, বিশের। এটা কিন্তু আমি ক্লাসে দেখাইছি, তাই না? ইনসার্ট টেবিল, ইনসার্ট টেবিল, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন তো, রাফি অফিস ব্যবহার করে, সফটওয়্যার ব্যবহার করে একটি অ্যাসাইনমেন্ট শিক্ষকের কাছে জমা দিলে শিক্ষক বললেন তুমি ডকুমেন্ট তৈরির গুরুত্বপূর্ণ কাজটি ভুল করেছো। রাফি ভুল করেছে পৃষ্ঠা নম্বর দিতে, মার্জিন ঠিক করতে, লাইন ব্যবধান ঠিক করতে, বানান পরীক্ষা ও সংশোধন করতে। দেখেন একটা ডকুমেন্টের যে, আচ্ছা এটা আপনারা আগে অ্যান্সার বলেন, তারপর আমি বলতেছি, ঠিক আছে? এটা আগে আপনারা অ্যান্সার বলেন, তারপর 21 নাম্বার, তারপর আমি বলতেছি যে কি হয়েছে এখানে। আমি অনেক কিছু ভালোভাবে পড়ি নাই, রিভিশন বাদ দাও, পড়তে হবে বাবা। এখন কেউ তো এসে আপনাকে পড়ায় দিবে না, দিবে? পৃথিবীতে কেউ এসে কাউকে পড়ায় দেয়? দেয় না। নিজে পড়া তো নিজে পড়তে হবে, আমরা যদি গাইড করতে পারি, ইজি করে ফেলতে পারি, তাই না? আচ্ছা, এটা অ্যান্সার হবে বানান পরীক্ষা সংশোধন করা, ঠিক আছে? কারণ কি পৃষ্ঠা নাম্বার দিতে, সরি এটা না, পৃষ্ঠা নাম্বার দেওয়া না, এটা হবে অবশ্যই বানান পরীক্ষা এবং সংশোধন করতে হবে, ঠিক আছে? তাই কারণ হচ্ছে বানান যদি ভুল থাকে আপনার ডকুমেন্টেশনে কি সবই ভুল। বানান যদি ভুল থাকে তাহলে ডকুমেন্টেশন সবই কি ভুল, ঠিক আছে? আচ্ছা, আজান দিচ্ছে, আমি আর আপনাদেরকে ওয়েট করাবো না। সো আমাদের মোটামুটি সমস্ত থিওরি পড়ানো হয়ে গেছে এবং এখানে প্রচুর এমসিকিউ দেওয়া আছে, প্রচুর এমসিকিউ দেওয়া আছে, 43টা এমসিকিউ দেওয়া আছে। আপনারা অবশ্যই 43টা এমসিকিউ প্র্যাকটিস করবেন, ঠিক আছে? নিজেরা প্র্যাকটিস করে অবশ্যই আমাকে বলবেন, স্লাইড আমি দিয়ে দিব। এবং সামনে কিন্তু আমাদের অন্য অন্য অধ্যায়গুলো আছে যেগুলো একটু বড় বড়, পঞ্চম, তারপরে ষষ্ঠ, সবগুলো নিব ইনশাল্লাহ, ঠিক আছে? সবগুলো নিব, টেনশন করার কিছু নাই, ঠিক আছে? এবং জেনারেল সায়েন্সেরও ইনশাল্লাহ সামনে ক্লাস আসবে। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে। স্লাইড আমি দিয়ে দিব, গ্রুপে পোস্ট করে দিব। ওকে, আল্লাহ হাফেজ।